শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচটা ছিল বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত নতুন এরার শুরু। নতুন ক্যাপ্টেন, নতুন ওপেনিং জুটি থেকে শুরু করে বিশ্বমঞ্চে নিজেদের জানান দেওয়ার নতুন প্রস্তুতি সবই শুরু হয়েছে শনিবারের ম্যাচ থেকে। পারভেজ ইমনের ব্যাটিং তাণ্ডব তো সেটারই ইঙ্গিত দিয়েছে, কিন্তু শেষ অবধি ব্যাটিংটা যে সেকেলে বাংলাদেশি স্টাইলে শেষ হয়েছে তা বলাই যায়। বোলিং এর জোরেই যে টাইগাররা সিরিজের প্রথম ম্যাচ জিতেছে সেটাও স্পষ্ট। তবে ম্যাচ শেষে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন টাইগার ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান। কেন? তার 4 ওভার বোলিং এর জন্য। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আরব আমিরাতের বিপক্ষে মেহেদী 4 ওভারে 55 রান দিয়েছেন, যার মধ্যে প্রথম 3 ওভারে দিয়েছেন 49 রান। 2টি উইকেট পেয়েছেন, তবে সেটা নিজের কোটা এবং ইনিংসের একেবারেই শেষ ওভারে, যতক্ষণে বাংলাদেশের জয় নিশ্চিতই হয়ে গিয়েছিল। ফলে এমন পারফরমেন্সের পর শেখকে নিয়ে সমালোচনার জোয়ার যে উঠবে সেটা খুবই স্বাভাবিক, কিন্তু সেই সমালোচনা এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলা হচ্ছে শেখ মেহেদী কিভাবে বাংলাদেশ দলে চান্স পায়। আর যখন এ ধরনের সমালোচনা ওঠে তখন একটু প্রেক্ষাপট বোঝাটাও দরকার হয়ে পড়ে। উত্তর খুঁজে বের করতে হয় আসলেই কেন শেখ মেহেদীকে বাংলাদেশ দলে চান্স দেওয়া হলো। আইসিসির বর্তমান টি-20 বোলিং র্যাঙ্কিং এর দিকে যদি চোখ দেওয়া হয়, সেখানে দেখা যাবে সবার আগে বাংলাদেশের পতাকা যে নামের পাশে সেই নামটা মেহেদী হাসান। ভারতীয় অলরাউন্ডার আর দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন আকসার প্যাটেলের সমান পয়েন্ট নিয়ে বিশ্ব বোলিং র্যাঙ্কিং এ মেহেদী আছেন 13তম অবস্থানে। ছোট ফরম্যাটের সেরা 15 বোলারের লিস্টে আছেন আর কেবল একজন মাত্র বাংলাদেশি বোলার, তিনি 15তম স্থানে থাকা তাসকিন আহমেদ। এখন একটা দল র্যাঙ্কিং এ তার দেশের সেরা বোলারকে দলে নিবে না, এমন চিন্তা করাটাও যে নির্বোধের কাজ হবে সেটা আর আলাদা করে বলার দরকার নাই। এখন প্রশ্ন আসতে পারে, শুধুই কি র্যাঙ্কিং এর জন্যই মেহেদীকে নেওয়া হয়েছে বাংলাদেশ দলে? তার মাঠের পারফরমেন্স কি বলে? শেখ মেহেদীর 22 গজের পারফরমেন্স যা বলে তাতে 15 জনের টাইগার স্কোয়াডের সবার আগে তার নামটাই আসার কথা। গতকালের আগে বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছে 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয়ানদের ঘরের মাঠে গিয়ে 3 ম্যাচের সেই সিরিজ বাংলাদেশ শুধু জিতেইনি, ইতিহাসের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করেছিল টি-20-র পাওয়ার হাউসদের। সেই সিরিজ জুড়ে অসাধারণ ছিলেন শেখ মেহেদী। প্রথম ম্যাচে 4 ওভারে মাত্র 13 রান দিয়ে নিয়েছিলেন 4টা উইকেট। দ্বিতীয় ম্যাচে 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট এবং তৃতীয় ম্যাচে আবারও 4 ওভারে 13 রানে তুলেছিলেন 2টি উইকেট। অর্থাৎ পুরো সিরিজে মেহেদীর মোট উইকেট ছিল 8টি এবং 3 ম্যাচেই ছিলেন সবচেয়ে হারকিপ্টে বোলারদের একজন। এই পারফরমেন্সেই তিনি হয়েছিলেন সিরিজ সেরা। দলের সর্বশেষ সিরিজ সেরা প্লেয়ার পরবর্তী সিরিজের স্কোয়াডে থাকবেন, এটা খুবই স্বাভাবিক চিন্তার বিষয়। গতকাল 55 রান হজম করার ম্যাচটি ছিল মেহেদীর ক্যারিয়ারের 55তম টি-20 ম্যাচ। আর এখন অব্দি 40-এর বেশি রান হজম করা বোলিং মেহেদী গতকাল সহ মাত্র 3 বারই করেছেন তার গোটা ক্যারিয়ারে। কাজে একজন প্লেয়ার যখন কোনো ম্যাচে ভালো খেলবেন তাকে নিয়ে আলোচনা হবে, যখন কোনো ম্যাচে খারাপ খেলবেন, দলকে বিপদে ফেলবেন, তখন তাকে নিয়ে সমালোচনা হবে এবং হওয়াটাও উচিত। তবে তথ্যহীন এবং অপ্রাসঙ্গিক যুক্তি দিয়ে তার দলে থাকা নিয়ে প্রশ্ন তোলা বাস্তবতা ও ধারাবাহিকতা দুটোকেই অগ্রাহ্য করার নামান্তর এবং গোল্ডফিশ মেমোরির বহিঃপ্রকাশই হয়ে যায়। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্জি।